বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সেলাই শেখার প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এই প্রোগ্রামটা যৌথভাবে উইকেয়ার বিডি এবং লেখাপড়া অনলাইনের যৌথ প্রযোজনা। আর আমাদের যিনি শেখাবেন ওনার নাম আব্দুস সামাদ। আমরা এর আগে ফতুয়ার আলোচনা করছিলাম, এখন আমরা আলোচনা করব হাফ শার্ট। আমরা কিভাবে হাফ শার্টে কাটিং এবং ডায়াগ্রাম করা যায় এই বিষয়ে আমি ধারণা দিচ্ছি। আমরা জানি শার্ট, হাফ শার্ট বলতে আমরা বুঝাই যে আমাদের শার্ট এগুলি সব ঠিক, কিন্তু হাতাটা হয় ছোট, একে আমরা এই জন্য আমরা হাফ শার্ট বলি। আচ্ছা, এখানে আমরা মাপ, এই শার্টের মাপ আমরা এখানে দিয়েছি 6টি। লম্বা, কোট, ছাতি, গলা, হাতা বা হাত, মুহুরি। তাহলে আমরা এখানে 6টি মাপ নিচ্ছি। আমরা এই 6টি মাপকে কেন্দ্র করে আমরা এই শার্টের এখানে কাটিং করছি। এখানে আমরা জানি যে শার্ট দুই ভাগে। শার্ট আমরা এখানে পেছন পার্ট এবং সামনে পার্ট, এখানে পেছন পার্ট এবং সামনে পার্ট দুটোই আছে। এখানে পেছন পার্ট এবং সামনে পার্ট এখানে দুটোই আছে। আমরা একের মধ্যে এখানে আমরা বাইর করে আমরা দেখাবো। এখানে আমরা আগে সামনে পার্ট হবে, এখানে আমরা সামনে পার্টের চিত্রটা আমরা দেখাবো। সামনে পার্ট বলতে আমরা বোঝাই যেটা সামনে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আউটলাইন বলতে আমরা বোঝাই শার্টের যখন আমরা সামনের দিকে পার্টটা থাকে, এই সামনে পার্টে যেটা আমাদের বোতাম থাকে এটা বাড়তি প্লেট। এখানে আমরা এখানে বাড়তি নিতে হয়, একটু বাড়তি। এখান থেকে আমরা এখানে 1.5 ইঞ্চি, আমরা 1.5 বা 2 ইঞ্চি আমরা বাড়তি নিতে পারি সামনে পার্টে। এই বাড়তি এখান থেকে আমরা হিসাব করব। বাড়তি বাদে আমরা এখান থেকে হিসাব করব যে আমাদের কত পর্যন্ত আমাদের ছাতির লাইন এবং পুটের লাইন এবং ঘের লাইন আসে, এই বিষয়ে আমরা দেব আর কি। আচ্ছা, এখন আমরা দেখব এখান থেকে এখানে লম্বা হবে। লম্বা আছে এখানে 20 আছে লম্বা। এখানে 20 লম্বা আছে, 20 আমরা এখানে 20 দেব, বা 1 ইঞ্চি প্লেট আমরা নিতে পারি, এখানে নেব। আচ্ছা, তারপরে আমরা এখানে আছে পুট হবে পুটের হাফ। আমরা এখানে একটা কথা আছে, পুট হবে পুটের হাফ। এখানে পুট আছে, আমরা এখান থেকে পুট হবে পুটের হাফ। একটা হচ্ছে পুট গলা। আমরা এর আগে অনেকবার আমরা বলেছি যে পুট গলা কাকে বলে এবং পুট গলা কোথায় থেকে নেওয়া লাগে, এবং এই বিষয়ে আমি বলেছি। কিন্তু এখানে আমি বলি, এখান থেকে আমরা পুট গলা নিচ্ছি এখানে 1.5 ইঞ্চি। কোনো ক্ষেত্রে 1.5 বা 2 হয়, বা 2.5, 2.5, 3 হয়। এই পুটটা শুধু ডিফেন্স করে মানুষের শারীরিকের ওপর করে। এখান থেকে পুট গলা হবে 1.5 বা 2 ইঞ্চি আমরা অনেক সময় দিই। পুট হবে পুটের হাফ। এখান থেকে এইটুকু জায়গাকে আমরা বলি সামনে পার্ট। এখান থেকে এইটুকু জায়গাকে আমরা সামনে পার্ট বলি। আমি এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো এটা হবে সামনে পার্ট। আর এখান থেকে এলো পেছন পার্ট। এটা হলো এখান থেকে এইটুকু সম্পূর্ণ এটা হলো সামনে পার্ট, আর এখান থেকে এইটুকু এটা হলো পেছন পার্ট। আবার শুরু হবে এখান থেকে, এখানে এইটুকু কাটিং হবে এখানে। আচ্ছা,
এখন আমি প্রথম থেকে আমি শুরু করি। এখানে লম্বা হবে, লম্বা মাপের সমান সমান, এখানে লম্বা কত আছে 20, লম্বা হবে লম্বা মাপের সমান 1 ইঞ্চি প্লেট বেশি। তাহলে আমরা দেখেন এখান থেকে একটু লম্বা হবে লম্বা মাপের সমান 1 ইঞ্চি প্লেট বেশি আমরা লিখি। তারপর লেখা আছে আউটলাইন হবে 1.5 বা 2 ইঞ্চি। আউটলাইন হবে 1.5 বা 2 ইঞ্চি। আমরা এখান থেকে এখানে আউটলাইন আমরা লিখি, এখানে 1.5 নিতে পারি, আমরা 2 নিতে পারি। যারা বড় এখানে বর্ডার দেয়, যারা এখানে বর্ডার বেশি দেয় তারা মনে করেন যে 2 বা 2.5 নিতে পারে। আচ্ছা, আমি আর একটা এখানে পুট হবে পুটের হাফ, এটা আমি এখান থেকে পুট হবে পুটের হাফ, এখানে পুট নিচ্ছি কত, পুট আছে আপনার পুট আছে 12, তাহলে পুট হবে পুটের হাফ এখানে 6 নিচ্ছি। আচ্ছা, এটাকে আবার বলি আমি সাথে পুট ডাউন হবে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। এখান থেকে পুট ডাউন হবে, আমরা এখানে নিচ্ছি এখানে 1/2 ইঞ্চি। যখন আমরা ছোট পোশাক করতে যাই তখন আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিই। যখন বড়দের আমরা পুট ডাউন দেবো তখন আমরা এখানে 2 নেব বা 2.5 নেব। আচ্ছা, এটা আমরা যে ছাতির লাইন হবে, ছাতির 4 ভাগের 1 ভাগ, এই যে আমাদের ছাতি আছে আমাদের 20, ছাতির লাইন হবে ছাতির 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 2 বা 2.5 ইঞ্চি বেশি। আমরা শার্ট সাধারণত আমাদের লুজ করা, আমরা লুজ পরি। লুজ পোশাক পরতে গেলে তাহলে আমরা যখন আমরা এই বডির মাপ বা ছাতির মাপটা যখন কাটবো তখন আমরা অবশ্যই আমরা এখান থেকে ছাতি ভাগ করে, ছাতিকে এখানে ভাগ করে যা হবে তার সেখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আমরা এখানে বেশি নেব। এখানে আমরা লিখছি ছাতি এখানে 20, সাথে 2 ইঞ্চি যোগ দিয়ে হচ্ছে 5, 6, 7, এখানে 7 আমরা লিখছি, 7 পর্যন্ত আমরা আসছি। আচ্ছা, এটা হবে আমার ঘের লাইন হবে ছাতির লাইন যা হবে আমার এখানে নিচে ঘের লাইনটা আমরা আমাদের তাই হবে। এখানে আমরা বুঝি ঘের লাইন, এখানে ছাতির লাইন সমান হবে, এখানে আমরা ছাতির লাইন সমান, এখানে ছাতি অ্যানালিসিস যা আমরা এখান থেকে এটি ঘের লাইনও তাই আমাদের এখানে সামন পার্ট আমরা বুঝালাম। এখন পেছন পার্টের লম্বা হবে সামন পার্টের পুট ডাউন অংশ বাদ। আমরা এখানে লিখি নাই, তবে এভাবে ধরে নেন পেছন পার্টের লম্বা হবে সামন পার্টের পুট ডাউন অংশ বাদ। এখানে দেখে দিই আমি পেছন পার্টের লম্বা হবে সামনের পার্টের পুট ডাউন অংশ বাদ। তাহলে আমরা এখান থেকে এবং দিলাম পেছন পার্টের লম্বা হবে সামন পার্টের পুট ডাউন অংশ বাদ। এটা আমরা এই কথাটাই আমি এখানে দেখাচ্ছিলাম যে এটা আমাদের পেছন পার্টের যে লম্বাটা আমরা এইটুকু অংশ আমাদের বাদ দিতে হবে। আচ্ছা, এখন আমি আর সব সূত্র সামনের পার্টের মতন, শুধু আউটলাইন বাদ। এখন আমি যাচ্ছি এটাকে আমরা বলি পাইপিং। শার্টের পিছে একটা অংশ থাকে, সেই অংশকে আমরা পাইপিং বলি। সেই পাইপিংটা লম্বা হবে এখানে পাইপিং লম্বা হবে 2 বা 2.5 ইঞ্চি। 2 বা 2.5 ইঞ্চি অন্য কোনো ক্ষেত্রে আজ এখানে আমি সূত্র আঁকাইছি। পাইপিংয়ের লম্বা হবে লম্বা হবে পুটের হাফ। এখান থেকে এটা আমরা পাইপিংয়ের লম্বা আমরা লিখছি পুটের হাফ। পুট আমাদের এখানে আছে কত 20, আর এখানে আমরা লিখছি মনে হয় 20 পুট আছে আমাদের 12 ভাব, আমরা এখানে 6 নিছি। আমরা এটা লিখে ভুলে গেছি আমি, এখানে 6। তাহলে পাইপিংয়ের লম্বা হবে পুটের হাফ, আর চওড়া হবে 2
3 ইঞ্চি, 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এভাবে আমরা লিখেছি। এখানে চওড়া হবে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। আচ্ছা, এখানে আমরা গলা, এখানে সামনে গলা, সামনে এটা হলো আপনার এখান থেকে এটা হলো সামনে গলা, এটা হলো পিছন গলা বা এটা পুট গলা। এটা আমরা বলি, অনেক সময় এটাকে আমরা পিছন গলা বলি, বা গলার যে মাপ আছে সেই মাপ অনুসারে আমরা নিই। এই মাথাটা হবে এখান থেকে আমরা এখানে দিতে পুট ডাউন, এখানে আমরা পুট ডাউন যা দেবো আমরা এখানে তাই দেবো। এখানে 1 ইঞ্চি দিয়েছি, আমরা এখানে 1 ইঞ্চি দেবো। আর হাতা আমরা আগে আমরা ফতুয়াতে হাতা যেভাবে আমরা করছি, এই শার্টের হাতা আমরা ওইভাবেই করব। ওইভাবে একইভাবে আমরা ওই ফতু এবং শার্টের হাফ হাতা কাটা যায়। আমরা এখানে আছে আমাদের এখানে আছে কলার বা ব্যান্ড। আমরা কলার ব্যান্ডটা আমরা কলের লম্বা পাইছি, এখানে গলা নিছি, গলা আমাদের গলার একটা মাপ আছে, গলা নিছি 12, তাহলে 12 হাফ, এখানে নিছি 6, এখানে ভাঁজ আছে 2টা, এখানে 2টা বা 2 ভাঁজে 1 পিস হবে। এখানে আমাদের 2 ভাঁজে 1 পিস হবে। এটা 2 ভাঁজে আমাদের 1 পিস হবে। এটাও তাই আমাদের 2 ভাঁজে 1 পিস হবে। এটা তাহলে 2 ভাঁজে 1 পিস হলে এখানে 6 আর 6, এখানে আছে আমাদের কত, গলা আছে 12, তাহলে আমাদের 12 হলো। এই 12টা আমরা লিখব, দিয়ে এই গলাটা আমাদের যখন আমরা সেলাইয়ে যাব তখন এই কলার এবং ব্যান্ড এভাবে কেটে আমরা ওখানে সেলাই করব। এখন আমরা সেলাইয়ের কাজ শুরু করব। এখন আমরা কাটবো। এরপর আমরা এই শার্টটা কীভাবে আমরা ড্রয়িং করলাম, কীভাবে কাটিং করলাম, এটা আমরা টেবিলে কাপড় দ্বারা আমি এখানে কাটিং করে আমরা ড্রয়িং করে কাটবো আমরা এখানে।